السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب وطبيبنا وقلوبنا وأموالنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد سيدنا গুনাহ ছাড়ো, তওবা করো, স্মরণ করো মরণের এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের। আল্লাহুম্মা وعلى آل سيدنا. لا إله إلا الله، 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 لا إله لا إله إلا الله، لا إله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরগাহে লাখ কোটি শুকর আদায় করছে সে মালিকের দরবারে, যিনি আপনাকে আমাকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে শুকরিয়া স্বরূপ বলছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করবো যে রব্বুল আলামিন আপনাকে আমাকে শারীরিক মানসিক সুস্থতা দান করে গুনাহ থেকে বিরত রেখে ফিতনা ফাসাদের জামানায় যথা সময়ে যথা স্থানে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া স্বরূপ আবার বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি সূরা 20 নম্বর পারায় অবস্থিত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন নামে সূরা দিয়েছে। তো তার মধ্যে আল্লাহ তাআলা মাকড়সার নামে একটা সূরা দিয়েছে। কি নাম বললাম? মাকড়সা। বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে তাকে ডাকে, কিন্তু মাকড়সা বললে সবাই কম বেশি চেনে। তো এই মাকড়সা আরবিতে বলা হয় আনকাবুত। কি বলা হয়? আনকাবুত। তো এই আনকাবুত মাকড়সার নামেও আল্লাহ তাআলা সূরা দিয়েছে। সে সূরাতুল আনকাবুতের প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছেন। যেই 3টি আয়াতের মধ্যে অনেক কথা রয়ে গেছে। সূরাতুল আনকাবুত এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন কথা বলেছেন। আমরা শুরু থেকে দু একটি কথা ইনশাআল্লাহ শুনব। সূরাতুল আনকাবুত এর প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম। এটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন হরফ। এর অর্থ আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। কোরআনের মধ্যে যত আয়াত আছে সে সকল আয়াত দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো মুহকামাত আর একটা হলো মুতাশাবিহাত। একটা হলো প্রকাশ্য, একটা হলো গোপন। কোরআনের সব আয়াতের অর্থ হুজুররা জানে না। সব আয়াতের অর্থ হুজুররা জানে না। যত বড় আলেম হোক, সব আয়াতের অর্থ, বিশেষ করে এই গোপন অর্থ যে সকল আয়াতের, তার অর্থ কারো পক্ষে জানা সম্ভব নয় বা কেউ জানে না। একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। এটাই আহনাফের বা আমাদের ইমামের অভিমত। কিন্তু অন্য অন্য যে একটা ইমামরা বলেছে না, বিজ্ঞ আলেম ওলামারা জানলে জানতেও পারে। কিন্তু আহনাফের আমাদের ইমামের অভিমত হলো যে এই সকল হরফে মুকাত্তাআত বিচ্ছিন্ন হরফ যেগুলো আছে, যেমন ইয়াসিন, তাহা, আলিফ লাম মিম, তা সিন মিম, কাফ হা ইয়া আইন সাদ, এই সকল আয়াতের অর্থ আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। জিবরাইল আমিন আয়াতে নাযিল করেছেন, আল্লাহর নবীকে বলেছেন। আল্লাহর নবীকে বলার পরে আল্লাহর নবী শুনছেন, বলছেন হ্যাঁ বুঝছি। বন্ধুকে হয়তো এর মধ্যে কোনো গোপন তথ্য সংকেত দিয়েছেন। কিছু মানুষের বন্ধুর মধ্যে কিছু গোপন সংকেত থাকে কি থাকে না? যে সংকেত তারা বোঝে যে এটা আমার বন্ধু এই সিগন্যাল দিছে। ব্যাগ কখন নিচে রাখবে, কখন উঁচু রাখবে, কখন এক হাতে নেবে, কখন ডান হাতে নেবে, কখন বাম হাতে নেবে, হ্যাঁ, রানীর ব্যাগ কখন কোথায় থাকবে, এটা একটা সংকেত। জানেন কোন রানী? কোন রানী? ইংল্যান্ডের রানী। সে কখন কি করে তার বিভিন্ন সংকেত আছে। তো আমাদের বন্ধুদের মধ্যেও বিভিন্ন সংকেত আছে। আল্লাহ আল্লাহর রাসূলের এমন কোন সংকেত হয়তো এর মধ্যে ছিল যে জন্য জিবরাইল আমিন এর অর্থ জানতে পারে নাই। এজন্য তাফসীরের মধ্যে আসছে
যে আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস মানুষ কি মনে করেছে যে আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, মানুষ কি মনে করেছে তারা যদি ঈমানের দাবি করে, দাবি করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব? না না না, যারা বলবে আমান্না আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি কথা বলার পরে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই পরীক্ষা নেব। আর এই পরীক্ষায় তারা যদি উত্তীর্ণ হতে পারে অবশ্যই তারা মুমিন, তারা মুমিন। এজন্য যার ঈমান যত মজবুত, যার ঈমান যত মজবুত তার পরীক্ষাও তত কঠিন। ক্লাসের ভালো ছাত্র যত ভালো হবে তার জন্য পরীক্ষাও তত কঠিন হবে, কারণ ভালো ছাত্রকে আরো ভালো বানাইতে গেলে কঠিন পরীক্ষা দরকার। আর যে বকাটে ছাত্র, যে মগা ছাত্র, তার পরীক্ষা তত কঠিন না, বরং স্যারেরা তার জন্য একটা সহজ অঙ্ক দেয়, কারণ স্যারেরা জানে এই সহজ অঙ্ক সে পারবে না। আর যে ভালো ছাত্র তাকে কঠিন কঠিন প্রশ্ন করে, দেখি ফেল করানো যায় কিনা, তাকে কঠিন করে করে। কারণ সে যদি 5টা অঙ্ক কঠিন অঙ্ক দেওয়া হয় 4টে পারা, আর একটা যদি না পারো একটা পারার জন্য আরো ভালো করে লেখাপড়া করবে, আরো স্টাডি ভালো করে করবে। আমার ভাইয়েরা, এজন্য ঈমান যত বেশি, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বর, ঈমান বড় মজবুত ছিল। এই জন্য একের পরে এক পরীক্ষা নিয়েছে আল্লাহ তাআলা। ও ভাই, কোন সাধারণ পরীক্ষা নাই, বরং কঠিন কঠিন পরীক্ষা নিয়েছে। এমন কঠিন কঠিন পরীক্ষা নিয়েছে আগুনের মধ্যে ফেলেছে, হ্যাঁ, মা বাবাকে ত্যাগ করিয়েছে। আল্লাহ তাআলা এমন এমন পরীক্ষা নিয়েছে যে পরিবার সমাজ থেকে বিচ্ছিন্ন করেছে। এমন এমন পরীক্ষা দিয়েছে যে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছে, আবার বনবাসে পাঠিয়েছে। এমন কঠিন কঠিন পরীক্ষা দিয়েছে যে সন্তান যখন একটা বয়সে পৌঁছায়ছে সে সন্তানকে জবে করার মতন আদেশ দিয়েছে। আর প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহর পয়গম্বর উত্তীর্ণ হয়েছে, সে ফার্স্ট ক্লাস হয়েছে, একেবারে গোল্ডেন এ প্লাস পেয়েছে। যার কারণে পয়গম্বর শুধু ইব্রাহিম নয়, বরং ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য যার ঈমান যত মজবুত তার জন্য পরীক্ষা তত কঠিন আসবে। এজন্য মুমিনের জীবনে বিন্দু পরিমাণ কোনো হতাশ হওয়া যাবে না, অবিচল হওয়া যাবে না। ঈমানের পরে তার ইস্তেকামত থাকতে হবে। সাহাবীরা ঈমান এনেছে, যে ঈমান আনার কারণে তাদের উপরে নির্মম নির্যাতন সহ্য করতে হয়েছে, তাদের উপরে জুলুম নির্যাতন সহ্য হয়েছে। এত নির্মম নির্দয় কঠিন আচরণ তাদের উপর করা হয়েছে। ইতিহাসের পাতায় লেখা আছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ও ভাই, খাব্বাবের জীবনে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। পরে অনেক সাহাবী নির্যাতন সহ্য করেছে, সবার কথা তো বলা সম্ভব নয়, কিন্তু এক নম্বরে বলতে গেলে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে হবে। এখন আপনারা বলতে পারেন যে হুজুর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও তো আছে ইতিহাসে, সেও তো কঠিন নির্মম নির্যাতন সহ্য করেছে। হ্যাঁ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও আছে ইতিহাসে, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা বড় ভয়ানক ছিল। এটা আমি বলি না, এটা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেছে, তার জীবনের মধ্যে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর নবীর
চলে ওফাত হয়ে গেছে, আবু বকরের ওফাত হয়ে গেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, রাষ্ট্রের খলিফা, চেয়ারের মধ্যে বসে আছে, উঁচু স্থানে বসে আছে। এমন অবস্থা, এমন মানুষ নিয়ে বসে আছে, এমন সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন ঘটেছে। খাব্বাব, এই নামটা বড় চমৎকার নাম আমার কাছে। তো নামের অর্থের দিকে নয়, বরং তার শান মানের দিক থেকে তার নামের বরকত আমার কাছে অনেক বেশি মনে হয়, এজন্য নামটা বড় প্রিয় আমার কাছে। নাম হয়তো অনেকে এই নামটা জানেনই না যে খাব্বাব নামে কোন নাম আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে আসলেন। মজলিসে আসার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই এই খাব্বাব এসেছে, খাব্বাবকে ভালো স্থানে, উঁচু স্থানে বসতে দাও। তার কারণ হলো যে খাব্বাবের মর্যাদা অনেক বেশি, কারণ ইসলামের জন্য খাব্বাব যেই কষ্ট করেছে, ঈমান আনার কারণে খাব্বাব যেই কষ্ট করেছে, আমি উমরও সেই কষ্ট করি নাই। এজন্য খাব্বাবকে সম্মান দেখিয়ে উঁচু স্থানে বসার কথা বলা হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তুমি উঁচু স্থানে বসো। অন্যান্য সাহাবীদেরকে বলছে খাব্বাবকে উঁচু স্থানে বসতে দাও, কারণ খাব্বাবের মতো এবং বেলালের মতন কষ্ট কেউ করে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলালের কথা বলতে ছাড়ে, বেলালের থেকে তো আমার কষ্ট, আমার অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার কষ্টের কাহিনীটা একটু বলেন, আপনার জীবনীটা একটু বলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আমার জীবনীটা বলতে চাই না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে গোপন করতে চাইতেছেন, ইসলামের জন্য তার যে অবদান সে গোপন করতে চাইতেছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাইতেছেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, আপনি একটু বলুন, আপনার জীবনের ঘটনা একটু বলুন আপনি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন, তাহলে শুনুন। বিলালের কথা বলতেছেন। আইরে বিলাল যখন নির্যাতন সহ্য করেছে, বিলালকে আজাদ করার মতন মানুষ ছিল, তাকে দেখার মানুষ ছিল, কুরাইশ বংশ তার মানুষ ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আজাদ করেছিলেন। কিন্তু আমি খাব্বাব যখন নির্যাতন সহ্য করেছে, দেখার কেউ ছিল না। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন আমার উপরে নির্মম নির্যাতন চালানো হইতেছে, নবীজি শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেন, চোখের পানি ছেড়ে দিতেন এবং কান্না করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা উনসুর খাব্বাবান, আল্লাহ খাব্বাবকে তুমি সাহায্য করো, আল্লাহ তুমি খাব্বাবকে সাহায্য করো। এমন নির্মম নির্যাতন সহ্য করতে হয়েছে যে আগুন জ্বালিয়ে, আমরা আগুন জ্বলতেছে, আগুনের কয়লার মধ্যে আমি খাব্বাবকে ফেলে দিয়েছে। আমার শরীর থেকে চর্বি রক্ত গলে গলে বের হয়ে আগুনের মধ্যে পড়েছে। আমার চর্বির বিনিময়ে, আমার রক্তের বিনিময়ে আগুন নিভে গেছে। আজও সেই ক্ষতগুলো যায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর সরিয়ে দেখলেন, গায়ের চাদর সরিয়ে দেখলেন যে পুড়ে পুড়ে খাব্বাবের শরীরে গর্ত হয়ে গিয়েছিল, সেই গর্ত আর কোনোদিন সরে না। এটা কিসের জন্য? ঈমান এনেছে, তার জন্য ঈমানের পরীক্ষা দিয়েছেন। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আপনাদের কাছে বয়ানের শেষে আমি শোনাবো। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলছে, হাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে তারা ঈমানের দাবি করবে, তাদেরকে পরীক্ষা না নিয়ে ছেড়ে দেওয়া হবে?
মানুষ কি মনে করেছে তারা ইমানের দাবি করলে তাদেরকে পরীক্ষা না নিয়ে ছেড়ে দেওয়া হবে? না না না, তাদেরকে পরীক্ষা না নিয়ে ছেড়ে দেওয়া হবে না। তার কারণ কি তাদেরকে পরীক্ষা নেওয়া হবে? তার কারণ হলো আল্লাহর কোরআনে সূরাতুল আনকাবুতের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলছে, তোমাদের পূর্বে যারা ঈমানের দাবি করেছিল তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি, আর পরীক্ষা নিলেই বোঝা যাবে কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আমার ভাইরা, একটা ছাত্র যখন ক্লাস 1-এ পড়ে, পরীক্ষা না দিয়ে ক্লাস 2-তে উঠতে পারে না। পারে নাকি? ক্লাস 2-তে উঠতে গেলে তার পরীক্ষা দেওয়া লাগে। তেমনি ভাবেতে একটা ছাত্র যখন ক্লাস 2-তে পড়ে, পরীক্ষা দিয়ে ক্লাস 3-তে ওঠা লাগে। পরীক্ষা না দিয়ে যেমন সামনের ক্লাসে যেতে পারে না, তেমনি ভাবেতে ঈমানের পরীক্ষা না দিয়ে কেউ পাক্কা মুমিন, প্রকৃত ঈমানদার বান্দা এই পরিচয় বহন করতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই জন্য যুগে যুগে যারা ঈমানের দাবি করেছে তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে যে কারা সত্যবাদী ঈমানের দাবিতে, কারা মিথ্যাবাদী। আমার ভাইরা, আল্লাহ তাআলা সাহাবীদেরকেও পরীক্ষা নিয়েছেন। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন। যত হাবশী গোলাম আছে, যত নিম্ন শ্রেণীর মানুষ আছে, তার মধ্যে সবার আগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন। আমার ভাইরা, ঈমান আনার কারণে আল্লাহর দরবারে মর্যাদা বেড়েছে না কমেছে? কথা বলেন। কারণ কি আল্লাহর দরবারে যে মর্যাদা বেড়েছে, সেই মর্যাদা কিন্তু চেহারার কারণে বাড়ে নাই, ধন সম্পদের কারণে বাড়ে নাই, গায়ের রং সুন্দর এজন্য বাড়ে নাই। কারণ বেলালের গায়ের রং কেমন ছিল আপনারা জানেন? গায়ের রং ছিল, আপনারা দেখেছেন আফ্রিকার মানুষগুলো দেখেছেন কত কালো, ওয়েস্ট ইন্ডিজের মানুষগুলো দেখেছেন, যারা ক্রিকেট খেলা দেখেন তারা দেখেছেন যে এই প্লেয়ার গুলো কত কালো, আফ্রিকার মানুষ কত কালো, একেবারে কালো, এত কালো যে হেসে দিলে শুধু দাঁতগুলো টিকটিক করে, আর কিছুই দেখা যায় না। বেলালের চেহারা ভালো ছিল না, তার চেহারাটা ছিল কালো, নাকটা ছিল বোসা, ঠোঁট ছিল মোটা, এবড়ো থেবড়ো, চেহারা ভালো ছিল না, গায়ের রং ভালো ছিল না, কিন্তু অন্তরে আল্লাহর তাকওয়া ছিল, ভয় ছিল, ঈমান ছিল মজবুত। উমাইয়া নির্যাতন চালিয়েছে বেলালের উপরে, কিন্তু বিন্দু পরিমাণ ইসলাম থেকে সরে যায় নাই। নবীজির প্রেম অন্তরে ছিল। আল্লাহ যে কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের মধ্যে বলেছে, আল্লাহ তাআলা বলেছে যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যত সময় পর্যন্ত আমার রাসূলকে মুহাব্বত না করবা, ইত্তেবা অনুসরণ না করবা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি প্রকৃত মুমিন হতে চাও, আমার রাসূলকে ভালোবাসো, আর রাসূলকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আর রাসূলকে ভালোবাসতে গেলে রাসূলের ইত্তেবা অনুকরণ করতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে এত নির্যাতন সহ্য করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে না। নবীকে বলে, নবী গো, আপনি অনুমতি দিন, বেলালকে আমি আজাদ করে দিই, মুক্ত করে দিই। বেলালের কষ্ট নির্যাতন সহ্য হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে
মরুভূমির মধ্যে গরম পাথর, রোদ্রে তাপে পাথর গরম হয়ে গেছে। গরম পাথরের পরে বিলালকে শোয়াই দিছে। এই ঘোড়ার সাথে উটের সাথে টেনে টেনে নিয়ে যায়, মরুভূমির বালুর পরে শোয়াই দিছে। বেলাল রে, বল মুহাম্মাদের কালেমা ছাড়বি নাকি ধরবি? তুই আল্লাহকে ভুলে যা, মুহাম্মাদের আল্লাহকে ভুলে যা। বলেন নাউজুবিল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জীবন দেব তবে ঈমান দিব না, জীবন দিব তবে নবীজির পাক কালেমা ছাড়ব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে আর কাঁদে। এত নির্মম নির্যাতন চালায়, এত মারে রক্তাক্ত করে দিয়েছি, বুকের উপর দাঁড়াই, বুকের উপর পাথর দিয়ে চাপা দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেলাল বল মুহাম্মাদের কালেমা ছাড়বি কিনা, মুহাম্মাদের আল্লাহকে ছাড়বি কিনা বল। এত কষ্ট, মুখ থেকে আওয়াজ বের হয় না, কথা বলতে পারে না, তারপরেও শাহাদাত আঙ্গুল দিয়ে বারবার ইশারা করে বোঝায় আল্লাহ এক। জবান থেকে শুধু বেরোয় আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কোরআনে যে আল্লাহ বলেছে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেছে, তোমরা ঈমানের দাবি করলে তোমাদেরকে পরীক্ষা না নিয়ে ছেড়ে দেওয়া হবে না, বরং তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাত আলে ইমরান 142 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে রেখেছো, তোমরা কি মনে করেছো তোমরা এমনিতে জান্নাতে প্রবেশ করে যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছে, তোমরা কি মনে করেছো এমনিতে তোমরা জান্নাতে প্রবেশ করবে? আমরা কি মনে করেছি এমনিতে আমরা জান্নাতে প্রবেশ করব? না না না, এমনিতে জান্নাতে প্রবেশ করা যাবে না। আল্লাহ তাআলা বলছে, তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করেছো তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবা? অথচ আল্লাহ তাআলা এখনো দেখায়নি কে তোমাদের মধ্যে আল্লাহর রাহে যুদ্ধ করে। আল্লাহ তাআলা দেখায়নি কে জাহাদু, কে জিহাদ করে আল্লাহর রাস্তায়, কে প্রাণপণ যুদ্ধ করে। এবং ওয়ালামাস সাবিরিন, বিপদে আপদে এবং আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, সবর করে। এটা এখনো পর্যন্ত যখন প্রকাশ হয়নি, তোমরা যখন ধৈর্য ধরতে পারো নাই। কারণ দিন তো কায়েম হবে, কায়েম করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের আদেশ, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। কোরআনের মধ্যে যেমন বলা হয়েছে যে তোমরা নামাজ কায়েম করো, আন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া তাউজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। যেমন নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, তেমনি ভাবেতে দিন কায়েম করা, এই আন্দোলন করা, দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠার কাজে নিয়োগ থাকা, এই দিন কায়েম করাও তেমনি ভাবেতে ফরজ। আল্লাহ তাআলা অবশ্যই দিনের পূর্ণতা দান করবেন, কারণ রাসূলুল্লাহ দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা যখন নির্মম নির্যাতন সহ্য করতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সময় যখন সাহাবীরা নির্মম নির্যাতন সহ্য করতেছে, সেই সময়কার ঘটনা একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিস কানা বুখারী শরীফের মধ্যে আসছে। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি বর্ণনা করতেছেন, কিতাবুল মানাকিব, বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে যেটাকে বলা হয় কিতাবুল মানাকিব, মর্যাদা ও বৈশিষ্ট্যর অধ্যায়। এর মধ্যে এই এর মধ্যে একটা বাব এনেছেন, একটা পরিচ্ছেদ আছে, বাবু আলামাতিন নবুওয়াতি ফিল ইসলাম।
এই পরিচ্ছেদের মধ্যে একটা হাদিস আছে বুখারী শরীফ, হাদিস খানা আপনাদেরকে শোনাই, আপনারা বুঝবেন যে সেই সময়কার ঘটনাটা কেমন ছিল। হাদিস নাম্বার বুখারী শরীফ হাদিস নাম্বার 3612 নম্বর হাদিস, 3612, 3612 নম্বর হাদিস। হাদিস কানা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। যে খাব্বাবের কথা একটু আগে বললাম, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে বলা হয় সাদিসুল ইসলাম, অর্থাৎ 6 নম্বর মুসলমান। কারণ 6 নম্বরে এটা একটা মত যে 6 নম্বরে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কালেমা পড়েছিলেন, তিনি হলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন। এই হাদিস কানা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন ক্বালা শাকাওনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা। তিনি বলতেছেন আমরা রাসূলের দরবারে অভিযোগ করলাম, রাসূলের কাছে আমরা গেলাম। কোন সময়? যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদরটাকে মুড়িয়ে বালিশ বানিয়ে মাথার নিচে দিয়ে কাবা ঘরের ছায়ায় বিশ্রাম করতেছেন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ছায়ায় বিশ্রাম করতেছেন, তখন রাসূলের কাছে আমরা গেলাম, প্রবেশ করলাম, তার কাছে আমরা অভিযোগ করলাম। তিনি বলতেছেন কুল্লা লাহু আলা তাস্তানসিরু লানা আলা তাদউ আল্লাহ লানা। তখন রাসূলের কাছে আমরা যে অভিযোগ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আপনি কি আল্লাহর নিকট আমাদের জন্য সাহায্য কামনা করবেন না? কোরআনের মধ্যে আসছে, যখন সাহাবীরা চিৎকার করে বলতে লাগলো, তখন আল্লাহর নবী বললেন সাহায্য অতি নিকটে। যখন তারা সাহায্য চাইতে লাগলো, আল্লাহর হাবিব তাদেরকে জানালো সাহায্য অতি নিকটে। সূরাত মুহাম্মাদের 31 নম্বর আয়াত, সূরাত তাওবার 16 নম্বর আয়াত, সূরাত আলে ইমরানের 179 নম্বর আয়াত, সূরাত আলে ইমরানের 142 নম্বর আয়াত, সূরাত আনকাবুতের যে 2 ও 3 নম্বর আয়াত, যতগুলো আয়াতের নাম্বার বললাম, সূরা বললাম, সবগুলোর বক্তব্য একই রকম যে যারা ঈমানের দাবি করবে তাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে। হাদিস শোনাইতেছিলাম 3612 নম্বর হাদিস বুখারী শরীফের মধ্যে। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানা, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না, দোয়া করবেন না? নবী গো, আর কত মার খাবো, আর কত নির্মম নির্যাতন সহ্য করব রাসূল, আমাদের জন্য একটু দোয়া করুন। আলা তাদউ আল্লাহ লানা, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? ক্বালা কানার রাজুলু ফি মান ক্বাবলাকুম, এই যে ক্বালার এই ফেলের ফাইল হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার তিনি বলতেছেন, খাব্বাব তিনি বলতেছেন যে আমরা নবীজির কাছে এমন বক্তব্য দিলাম, এমন কথা বললাম। এবার আল্লাহর পয়গম্বর বলে কানা রাজুলু ফি মান ক্বাবলাকুম ইউহফারু লাহু ফিল আরদ ফায়ুজআলু ফিহি ফায়ুজাউ বিল মিনশারি ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুশাক্কু বিইসনাতাইন। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি বললেন, খাব্বাব, তোমাদের পূর্বে যারা ঈমানের দাবি করেছিল, যারা ঈমান এনেছিল, তাদের কি ঈমানের পরীক্ষা দেওয়া লাগছে? কিভাবে পরীক্ষা দিয়েছে জানোনি? কিভাবে পরীক্ষা দিয়েছে? সে সকল মুমিনদেরকে, নবীদেরকে জমিনের মধ্যে, জমিনের মাটি গর্ত খুঁজে তাদেরকে পুঁতে রাখতেন, জমিনের মধ্যে গেড়ে দিয়ে তাদের মাথার মাঝখান দিয়ে করাত চালাইতেন, করাত চালিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে দিতেন, তাদেরকে 2 টুকরা করে দিয়েছেন।
আল্লাহর হাবিব বলতেছেন যে এই দুই টুকরা করার পরেও ওয়ামা ইয়াসুদ্দুহু আন যালিকা আন দীনিহি, দুই টুকরা করার পরেও দিনের উপর থেকে, ইমানের উপর থেকে তাদের বিন্দু পরিমাণ নাড়াতে পারে না। সুবহানাল্লাহ। তোমাদের পূর্বে মানুষদেরকে, ইমানদারদেরকে, নবীদেরকে এভাবে তিনি নির্যাতন করেছে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছে, শুধু তাই নয়, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ মা দুনা লাহমিহি মিন আজমিন আও আসাবিন, শুধু তাই নয়, লোহার চিরুনি দিয়ে তাদের হাড্ডি থেকে তাদের মাংসগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে লোহার চিরুনি দিয়ে। শুধু তাই নয়, আও আসাবিন, এবং তাদের শিরা উপশিরাগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ওমা ইয়াসুদ্দু আন যালিকা আন দীনিহি, তবুও বিন্দু পরিমাণ তাদেরকে নাড়াতে পারে না। আল্লাহর হাবিব বললেন, খাব্বাব শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানাআ ইলা হাদরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ। অবশ্য আল্লাহ তাআলা দিনকে পূর্ণতা দান করবেন, অবশ্য আল্লাহ তাআলা দিনকে পূর্ণতা দান করবেন। শুধু তাই নয়, মানুষেরা সানা থেকে হাদরামাউত পর্যন্ত তারা সফর করবে, ভ্রমণ করবে, কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। এমন নিরাপত্তা নগরী আল্লাহ তাআলা বানায়া দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন নিরাপত্তা নগরী বানায়া দেবেন। আও আযিবা আলা ওয়ানামিহি ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। মেষপাল, একজন রাখা আছে মেষপাল নিয়ে সানা থেকে হাজারামাউত পর্যন্ত লম্বা রাস্তা সফর করবে একজন রাখাল। একটা নিকড়ে বাঘের ভয়ও থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, বরং তোমরা বড় তাড়াহুড়ো করছো, হতাশ হয়ে যাইতেছো, বড় তাড়াহুড়ো করছো। না না না, তাড়াহুড়ো করো না, বরং আল্লাহ তাআলা অবশ্যই দিনের পূর্ণতা দান করবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আনকাবুতে এটাই বোঝাতে চাইলেন। সূরা আলে ইমরানে, সূরা তাওবায়, সূরা মুহাম্মাদে, সব জায়গায় আল্লাহ তাআলা যে আয়াতের নাম্বারগুলো একটু আগে বলেছি, এ কথাই বুঝাইতে চাইলেন যে তুমি বান্দা ঈমান আনবা, তোমার পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা দিলে তুমি কেমন ইমানদার, বিপদে আপদে অবশ্যই আল্লাহর উপর ধৈর্য ধারণ করা লাগবে। হতাশ হলে হবে না। ইমানের পরীক্ষায় আমাদের অবশ্যই পাস হতে হবে, ফেল করলে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন বান্দার পরিচয় দেওয়ার তৌফিক দান করুক। আমাদের ঈমান যেন মজবুত থাকে, ইস্তেকামাত থাকতে পারি কালেমার উপরে, ঈমানের উপরে যেন ইস্তেকামাত থাকতে পারি। ঈমান আমল সহি করে নিয়ে আল্লাহকে সন্তুষ্টি করে যেন, রাজি খুশি করে যেন অন্ধকার কবরে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।